রাজবাড়ী জেলা ছাত্র দল এই প্রতিষ্ঠা বার্ষিকী একটা বর্ণাঢ্য র্যালি করার আয়োজন করেছে। নানা ধরনের প্রোগ্রাম তারা নিয়েছে। আমাদের মাদার সংগঠন হিসেবে আমরা এবং আমি এবং বিশেষ করে হারুন ভাই, জেলা বিএনপি, আমি এবং হারুন ভাই, আমি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমি আশা করি আগামী 1 তারিখে রাজবাড়ীতে ছাত্র দলের নেতা কর্মীদের পদচারণায় রাজবাড়ী শহর পরিপূর্ণ হয়ে যাবে। যাবে তো? রাজবাড়ী সদরের 14টা ইউনিয়ন, 14টা ইউনিয়নই কিন্তু বিএনপি শক্তিশালী, মাদার সংগঠন শক্তিশালী, তাহলে অঙ্গ সংগঠন কেন্দ্র শক্তিশালী হবে না। আমার পাশে বসে আছে ছাত্র দলের সাবেক সেক্রেটারি, ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর লিখন, সেক্ষেত্রে এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ওই দিন কিন্তু সাবেক সভাপতি সেক্রেটারি যারা আছে ছাত্র দল, তারাও কিন্তু উপস্থিত থাকবে না? কলেজের বিভিন্ন উপস্থিত থাকবে না? থাকবে তো। আমি কথা বলবো না। আমাদের কিন্তু এটা 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাহলে এটা জন্ম হয়েছিল কবে? জন্ম হয়েছিল 1979 সালের 1 জানুয়ারি। তাহলে এর বয়স হলো 46 বছর। কে তৈরি করেছিলেন? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব হাতে ধরা কিন্তু ছাত্রদল। কেন তিনি ছাত্রদল তৈরি করেছিলেন? ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্রদল তৈরি করেছিলেন, দেশকে রক্ষা করার জন্য ছাত্রদল তৈরি করেছিলেন। মেধাবী ছাত্র তৈরি করে, যেসব ছাত্ররা মেধাবী ছাত্রদের তৈরি করার জন্য ছাত্রদল তৈরি করেছিলেন। এবং সেইটা 79 সালে যে ছাত্রদলের তৈরি, সেই ছাত্রদল কিন্তু 1990 সালে ডাকসু নির্বাচনে কিন্তু পূর্ণ প্যানেল পেয়ে গেলেন। ডাকসু নির্বাচনে 1990 সালে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, 1990 সালে ডাকসুতে পূর্ণ প্যানেলে জয় হলেন মাত্র 10 বছরে। এটা ছাত্রদলের ইতিহাস। 14টা হলের ভিতরে, ঢাকা ইউনিভার্সিটির 14টা হলের ভিতরে 12টা হলে কিন্তু ছাত্রদল কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেলেন। শুধু তাই না, এই ছাত্রদলের নেতৃত্বে আমাদের এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই এরশাদের কিন্তু পতন ঘটিয়ে দিল এই ছাত্রদল। ছাত্রদলের ইতিহাস তাহলে কি? ছাত্রদলের নেতৃত্বে 1990 সালে এরশাদের পতন ঘটেছিল এবং দীর্ঘদিন পর এই 2024 সালে ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু স্বাধীন সরকার পালিয়ে গিয়েছে। ছাত্রদের শক্তি কিন্তু অসীম শক্তি। এই শক্তিকে আমরা কাজে লাগাতে চাই। দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের কমিটি ছিল না। দীর্ঘদিন যাবৎ একটা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এই রাজবাড়িকে দখলবাদী, চাঁদাবাদী, এমনও কোনো অকাম নাই যে অকাম না, এই টেন্ডারবাদী করে কিন্তু এই ছাত্রদের যে ঐতিহ্য থেকে নষ্ট করে দিয়েছে। আমি আশা করি রাজবাড়ী জেলা ছাত্রদল ছাত্রদের যে ঐতিহ্য, ছাত্রদের নিয়ে কথা বলবে, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবে এবং ছাত্রদের যে হারানো গৌরব, তারা সেটা পুনরুদ্ধার করবে। ছাত্রদলের অভিভাবক কিন্তু এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক সাহেব। ছাত্রদলের অভিভাবক কিন্তু অফিসিয়ালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তাহলে ছাত্রদল কিন্তু যাত্রাখানি ঘটনা না। ছাত্রদলের নেতৃত্বে সাবেক সাহেব কি চায়? উনি কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো যে মেরামতের যে কাঠামো দিয়েছেন, যে আমাদের যে প্রোগ্রাম দিয়েছেন, সেক্ষেত্রে ছাত্রদের দিয়ে কিন্তু একটা দফা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে উৎপাদনমুখী ছাত্র শিক্ষা হবে, উৎপাদনমুখী। আমরা উৎপাদনমুখী শিক্ষা কিছুদিন পরে আমরা মনে করি এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিবেন, সে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিবেন। সেই নির্বাচনে ছাত্র দলের নেতৃত্বে আমরা আগামী দিন ইনশাল্লাহ ছাত্র দলের নেতৃত্বে, ছাত্র দল যেমন 1990 সালে যেমন ভূমিকা রেখেছিল, এই 25 সালে যে নির্বাচন হবে সেই 25 সালে ছাত্র দল একই রকম ভূমিকা রেখে 91-এ যে আমরা সরকার গঠন করেছি, আশা করি বাংলাদেশ ছাত্র দল এখন জেগে উঠেছে, সেই ছাত্র দলের নেতৃত্বে আমরা 91-এর মতো আমরা ইনশাল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো। তোমরা রাজি আছো সবাই? আমি আর বক্তব্য বাড়াবো না। আগামী 1 তারিখে রাজবাড়িতে যে প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামে রাজবাড়ি